আজকে আমরা কথা বলবো আমাদের চারপাশের ইলেকট্রনিক গ্যাজেটগুলোর ভেতরে লুকিয়ে থাকা একটা গোপন শক্তি নিয়ে। চলুন তাহলে এই অসাধারণ জিনিসটার রহস্যটা একটু ভেদ করা যাক। এই দৃশ্যটা তো আমাদের সবারই চেনা, তাই না? ক্যামেরার শাটার বাটনে একটা ক্লিক, আর সাথে সাথেই একেবারে চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলো। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে বিপুল পরিমাণ শক্তি, এটা এত চট করে আসে কোত্থেকে? ব্যাটারি তো এত তাড়াতাড়ি শক্তি দিতে পারে না। আসলে এর পেছনের আসল হিরো হল ছোট্ট একটা যন্ত্রাংশ, ধারক, বা ইংরেজিতে যাকে আমরা বলি ক্যাপাসিটর। দেখতে একদম ছোটখাটো, কিন্তু এর ক্ষমতা সে এক কথায় বিশাল। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা দেখব এই ধারক জিনিসটা ঠিক কিভাবে কাজ করে, আর কেনই বা আধুনিক প্রযুক্তির জন্য এটা এত বেশি দরকারি। তো ধারক জিনিসটা আসলে কি? একদম সহজ করে যদি বলি, ভাবুন তো এটা একটা স্যান্ডউইচের মতো। দুটো কন্ডাক্টিভ প্লেট মানে পরিবাহী পাত, আর ঠিক তার মাঝখানে রয়েছে একটা ইনসুলেটর বা অন্তরক, যাকে টেকনিক্যালি বলা হয় ডাইইলেকট্রিক। এর প্রধান কাজটাই হলো চার্জ জমিয়ে রাখা, অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো, কিন্তু এর কাজ করার ধরনটা কিন্তু অনেকটাই আলাদা। ধারক কিভাবে কাজ করে এটা বোঝার জন্য সবচেয়ে সহজ একটা উপায় আছে। চলুন একে আমরা একটা জল ভর্তি বালতির সাথে তুলনা করি। বিশ্বাস করুন, এই উদাহরণটা পুরো বিষয়টাকেই একদম পানির মতো সহজ করে দেবে। ধরুন, একটা ধারকের মধ্যে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ মানে কিউ জমা হচ্ছে, সেটা হলো বালতিতে থাকা জলের মতো। সোজা হিসেব, যত বেশি চার্জ তত বেশি জল। আচ্ছা, তাহলে ভোল্টেজ বা ভি জিনিসটা কি? ওটা হলো ইলেকট্রিক্যাল প্রেশার বা বৈদ্যুতিক চাপ, যেটা চার্জগুলোকে ঠেলে ধারকের ভেতরে ঢোকায়। ঠিক যেমন জলের চাপ বা প্রেশার বালতিতে জল ভরতে সাহায্য করে। চাপ যত বেশি, বালতিও তত তাড়াতাড়ি ভরে যায়, তাই না? আর ফাইনালি ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা সি দিয়ে লিখি, সেটা হলো আমাদের ওই বালতির সাইজ। বালতিটা যত বড় হবে, একই চাপে সে তত বেশি জল ধরে রাখতে পারবে। ঠিক একইভাবে একটা ধারকের ক্যাপাসিটেন্স যত বেশি হবে, সে একটা নির্দিষ্ট ভোল্টেজে তত বেশি চার্জ স্টোর করতে পারবে। আশা করি ব্যাপারটা পরিষ্কার। তার মানে মূল ব্যাপারটা দাঁড়ালো যে ক্যাপাসিটেন্স হল চার্জ ধরে রাখার ক্ষমতা। এর ফর্মুলাটাও খুব সোজা, সি সমান কিউ ভাগ ভি, মানে প্রতি ইউনিট ভোল্টেজের জন্য ঠিক কী পরিমাণ চার্জ ধরে রাখা যায় সেটাই হলো ক্যাপাসিটেন্স। এর যে ইউনিট বা একক, তাকে বলা হয় ফ্যারাড। কিন্তু মজার ব্যাপার হলো, এক ফ্যারাড আসলে এতটাই বড় একটা ইউনিট যে বাস্তবে বেশিরভাগ সময়ই আমরা এর অনেক ছোট সংস্করণ ব্যবহার করি, যেমন মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড। আচ্ছা, ধারক কি সেটা তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, একটা ধারকের ক্ষমতা মানে আমাদের ওই চার্জের বালতির সাইজটা কিভাবে বড় করা যায়? চলুন এবার সেটাই দেখা যাক। মানে ইঞ্জিনিয়াররা যখন কোনো সার্কিট ডিজাইন করেন, তাদের তো প্রায় একটা নির্দিষ্ট মানের ক্যাপাসিটেন্স দরকার হয়। তারা ঠিক কিভাবে এই মানটা নিয়ন্ত্রণ করেন? এর আসলে তিনটা মূল উপায় আছে। ১ নম্বর, প্লেটগুলোর ক্ষেত্রফল বা এরিয়া এ বাড়িয়ে দেয়া, মানে আরও বড় প্লেট ব্যবহার করা। ২ নম্বর, প্লেট দুটোর মাঝখানের দূরত্ব ডি কমিয়ে আনা। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টা হল আরও ভালো কোয়ালিটির একটা ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ব্যবহার করা, যার ডাইইলেকট্রিক ধ্রুবক বা কে অনেক বেশি। আর এই তিনটে জিনিসকেই একটা দারুণ ফর্মুলায় নিয়ে আসা যায়। ফর্মুলাটা হলো সি ইকুয়ালস ইপসাইলন নট কে এ বাই ডি। এখানে ইপসাইলন নট হলো প্রকৃতির একটা ধ্রুবক, ওটা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। আমাদের ফোকাস থাকবে কে, এ আর ডি এর উপর। বলতে গেলে ভালো ক্যাপাসিটর ডিজাইন করার মূল মন্ত্রই হলো এই ফর্মুলাটা। এখন এই ফর্মুলাটার আসল স্টার কিন্তু হলো ওই ডাইইলেকট্রিক ধ্রুবক মানে কে। এটা অনেকটা একটা পাওয়ার আপের মতো কাজ করে। কে এর মান যত বেশি হবে, ধারকের চার্জ ধরে রাখার ক্ষমতাও ঠিক তত গুণ বেড়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরুন ইনসুলেটর হিসেবে বাতাস ব্যবহার না করে যদি আমরা হাই কে ভ্যালুর কোনো সিরামিক ব্যবহার করি, তাহলে একই সাইজের ক্যাপাসিটরের ক্ষমতা কিন্তু শত শত গুণ বেড়ে যেতে পারে। কাজেই সঠিক ম্যাটেরিয়াল বেছে নেওয়াটাই এখানে আসল খেলা। কিন্তু ধারক তো শুধু চার্জ ধরেই রাখে না, এর আসল কাজটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। এর আসল পাওয়ার হল জমিয়ে রাখা শক্তিকে এক মুহূর্তের মধ্যে ছেড়ে দেওয়া। সেই যে শুরুতে ক্যামেরার ফ্ল্যাশের কথা বলেছিলাম, মনে আছে? ধারক ঠিক এই কাজটাই করে। ওটা খুব ধীরে ধীরে ব্যাটারি থেকে শক্তি জমায়, আর যখন দরকার হয় এক ঝটকায় পুরো শক্তিটা বের করে দেয়।
শুধু ক্যামেরার ফ্ল্যাশ কেন, জীবন বাঁচানোর জন্য যে ডিফাইব্রিলেটর মেশিন ব্যবহার করা হয় সেটাও কিন্তু ঠিক একই নীতিতে কাজ করে। এক মুহূর্তে অনেক শক্তি প্রয়োগ করে হার্টবিটকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এটাই হলো ক্যাপাসিটরের আসল সুপার পাওয়ার। ধারকের মধ্যে জমা হওয়া এই শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর এর ফর্মুলাটা হল U = ½ CV²। এই ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করুন। স্টোর করার শক্তিটা U নির্ভর করছে ক্যাপাসিট্যান্স C আর ভোল্টেজের V² বা বর্গের ওপর। এর মানে কি জানেন? এর মানে হল ভোল্টেজ যদি একটুও বাড়ানো হয়, স্টোর করার শক্তি কিন্তু অমসম বেড়ে যায়। ভোল্টেজ ডাবল করলে শক্তি বেড়ে যাবে 4 গুণ। এখানেই এর আসল ক্ষমতাটা লুকিয়ে আছে। অনেক তো থিওরি হলো, চলুন এবার একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখি এই ফর্মুলাগুলো আসলে কিভাবে কাজ করে। ধরুন আমাদের কাছে একটা 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, আর সেটাকে আমরা 5 ভোল্ট দিয়ে চার্জ করেছি। এখন প্রশ্ন হলো, এর মধ্যে ঠিক কতটা শক্তি জমা হলো? আচ্ছা, চলুন আমাদের সেই শক্তির ফর্মুলাটা কাজে লাগাই। U = ½ CV²। এখানে C হলো 10 মাইক্রোফ্যারাড আর V হলো 5 ভোল্ট। মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে উত্তর আসছে 125 মাইক্রোজুল। এখন 125 মাইক্রোজুল শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা হলো সময়। এই সামান্য শক্তিও যদি 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ সময়ে রিলিজ হয়, তাহলে তার পাওয়ার হয় অসম, ঠিক যেমনটা আমরা ক্যামেরার ফ্ল্যাশে দেখি। তো এতক্ষণের এই পুরো আলোচনা থেকে মূল কি বিষয় আমরা শিখলাম, চলুন একদম সংক্ষেপে একবার দেখে নেই। প্রথমত আমরা জানলাম যে ধারক হল অনেকটা চার্জের বালতির মতো। দ্বিতীয়ত, এর ক্ষমতা বা ক্যাপাসিট্যান্স নির্ভর করে প্লেটের সাইজ, প্লেট দুটোর মধ্যের দূরত্ব, আর সবচেয়ে জরুরিভাবে তাদের মাঝের ইনসুলেটরটার উপর। আর সবশেষে এর সবচেয়ে বড় সুপার পাওয়ার কিন্তু শুধু চার্জ ধরে রাখা নয়, বরং শক্তি জমিয়ে রাখা এবং দরকারের সময় চোখের পলকে সেই শক্তি ছেড়ে দেওয়া। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের পৃথিবী যত বেশি ইলেকট্রিক নির্ভর হয়ে উঠছে, শক্তি জমিয়ে রাখা আর সেটাকে দ্রুত সাপ্লাই দেওয়ার প্রয়োজনও কিন্তু ততই বাড়ছে। তাহলে ভাবুন তো, ভবিষ্যতে এই ছোট্ট কিন্তু ভীষণ দরকারি চার্জের বালতিগুলো আমাদের জীবনে আর কি নতুন ভূমিকা নিতে পারে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়, তাই না?